হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি নবম শ্রেণী, কোর্স দেখি 10.1-এর অঙ্ক। 10.1-এর 3-এর দাগের অঙ্কটা সলভ করব। অঙ্কটা কী আছে লক্ষ্য করো। সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তা কী করতে হবে? ঘড়িটি বিক্রি করে ক্ষতি হয় কত? 12% দেওয়া আছে। ঘড়িটি ক্রয় মূল্য তাহলে কত হবে? 12% মানে ক্রয় মূল্য 100 টাকা, মানে 100 টাকার উপরে 12 টাকা। বিক্রয় মূল্য কত? যেহেতু ক্ষতি হয় বলা আছে, সুতরাং 100 থেকে 12 টাকা বাদ যাবে, 88 টাকা। তাহলে ঘড়িটির 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল কত? 88 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। লেখা হয়েছে 1 টাকায় কত? 100 বাই ঐকিক নিয়মের সিস্টেমে কী হবে? এটা নিচে আসবে। 176 টাকায় কত? তাই 176 উপরে গিয়ে গুণ হবে। এবার দেখো, আমরা কাটাকুটি করছি। একে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবো। 88, এখানে 2 হবে। তাহলে দেখো 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16, 1 17। কিছু কিছু ট্রিক অ্যাপ্লাই করতে করতে, প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে যে 88কে 2 দ্বিগুণ করলে 176 পেয়ে যাবো। দেখো সহজ পদ্ধতিতে 100 দুগুণ 200 টাকা। তাই তিনি ঘড়িটি কত টাকায় কিনেছিলেন? ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য আমাদের বার করতে বলা হয়েছিল। তিনি ঘড়িটি কিনেছিলেন কত টাকায়? 200 টাকায়। তাহলে এই পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে অঙ্কটাকে তোমাকে পুনরায় দেখতে হবে। এবং অঙ্কটি বুঝতে অসুবিধা হলে আমার যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করো। তাহলে দেখবে তুমি তোমার প্রয়োজনীয় সমস্ত অঙ্ক এই অ্যাপের মধ্যে থেকে তুমি সংগ্রহ করতে পারবে।